শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এবারে নির্বাচনে 2024 থেকে 26 মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত আছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। শুরুতেই শুভেচ্ছা আপনাকে। আজকে ভোরে ফলাফল ঘোষণা হয়েছে, গতকাল নির্বাচন হয়ে গেছে। প্রথমেই এসে আপনার কাছে জানতে চাই যে আজকে ফলাফল ঘোষণাতে এই দেরিটার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের হচ্ছে যে এবার ভোট কাস্টিং হয়েছে 475টি ভোট। এক একজন ভোটার 21টা করে ভোট দিবেন 2টা ব্যালট পেপারে, এবং সেখানে যদি আমরা এই 2টা ব্যালট পেপার আমরা যদি গুনতে যাই, সেখানে যদি 2 মিনিট করেও ধরি এক একটা ভোটারের ব্যালট পেপার গুনতে, সেগুলো সর্টিং করে গোনা, তো তাহলেও কিন্তু হচ্ছে যে প্রায় আমাদের 1000 মিনিটের মতো হয়। সেটা যদি আমরা আবার সেটাকে যদি ঘন্টায় নিয়ে আসি, তাহলেও 8-9 ঘন্টার একটা বিষয় থাকে। তো সেটাই হয়েছে। কারণ হচ্ছে যে আমরা ম্যানুয়ালি ভোটটা গুনেছি। আমরা ম্যানুয়ালি না গুনলে হয়তো আমরা যদি ডিজিটাল ফরম্যাটে ভোটটা গুনতাম, তাহলে এটা অনেক তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে আমাদের রেজাল্ট দিয়ে দেওয়া সম্ভব হতো। বাট আমরা ম্যানুয়ালি গণার কারণে আমাদের এই দেরিটা হয়েছে। আচ্ছা, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে অনেক ভোট এবার নষ্ট হয়েছে। এর কারণ কি এবং এবারে নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে বলে আপনি মনে করেন? প্রথম বলছি যে ভোট নষ্ট হয়েছে, হ্যাঁ, প্রচুর ভোট নষ্ট হয়েছে। আমরা কার্যকরী হচ্ছে সদস্য নির্বাচনের ওই জায়গাটাতে কার্যকরী ভোটারদের মধ্যে 41টি ভোট নষ্ট হয়েছে, এবং পোর্টফোলিও যে প্রার্থী ছিল তা সেখানে ভোট দিয়েছে যারা, সেখানেও 40টা ভোট হচ্ছে বাতিল হয়েছে। তো সব মিলিয়ে এটা আমি মনে করি অনেক মানে বেশি ভোট বাতিল হয়েছে। তো ভোটাররা একটু সতর্ক থাকলে সেটা এড়ানো সম্ভব যেত। আর হচ্ছে যে ভোট গ্রহণ, আমি বলবো যে এটা মানে এই যে কোনো নির্বাচনের আমি বলতে পারি যে এটা একটা নজিরবিহীন নির্বাচন যেটা আমি করেছি। এটা 100% ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন হয়েছে। অনেক ধন্যবাদ। এবার আরেকটা বিষয় উঠে এসেছে, সেটা হলো অন্তত 5টা সিনেমা মুক্তি পেলে চলচ্চিত্র শিল্পী সমিতির মেম্বার হওয়া যায় এবং ভোট দেওয়া যায়। এদিকে ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর ভাইয়ারে সিনেমায় মাত্র একটি দৃশ্যে অভিনয় করে সমিতির সদস্য হলেন এবং নির্বাচনে প্রার্থীও হলেন। কোন নিয়মে এটা সম্ভব হয়েছে বলে আপনি মনে করছেন? হচ্ছে যে বিষয়টা, আমরা তো হচ্ছে নির্বাচন কমিশন, আমরা শুধুই হচ্ছে নির্বাচন করার জন্য এসেছি। বাট এই কে ভোটার হবে, কে হবে না, বা কে হচ্ছে সমিতির মেম্বার হবে বা হবে না, সেইটা পুরোপুরি কার্যকরী কমিটির উপরে এটা নির্ভর করে। কার্যকরী কমিটির সিদ্ধান্তের উপরে এই হচ্ছে যে ভোটার করা বা সদস্য করা, কার্যকরী কমিটি সেটা করেছে। এটা আমাদের এখতিয়ার না, এটা সম্পূর্ণই কার্যকরী কমিটির এখতিয়ার। সদ্য নির্বাচিত হয়েছে মিশা ডিপজলের প্যানেল, এখান থেকে আপনার কিছু প্রত্যাশা অবশ্যই আছে, আপনার প্রত্যাশাটা জানেন। আপনারা দেখেছেন যে গত আহ, কয়েক বছরের মধ্যে যে পরিবেশটা ছিল না, আজকে সেই পরিবেশটা ছিল। সেখানে উভয় পক্ষ, যারা জয়ী হয়েছেন যারা জয়ী হতে পারেননি, উভয়কে বরণ করেছেন। এবং আমাদের প্রত্যাশা, আমরা একটা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দিয়েছি। এই নির্বাচনে শিল্পী সমাজ যেন, শিল্পীরা যেন এই ইন্ডাস্ট্রিকে, ও যারা বিজয়ী হয়েছেন এবং যারা জয়ী হয়েছেন এবং যারা জয়ী হতে পারেন, সবাই মিলে শিল্পী সমিতিটাকে এগিয়ে নেবেন এবং শিল্পীদের উন্নয়নে, শিল্পীদের কাজে তারা হচ্ছে একসাথে কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ সময় দেবার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন খোরশেদ আলম খসরু, জানালেন চলচ্চিত্র নির্বাচন কমিটির আপডেট এবং সেখানকার নবনির্বাচিতদের খবরাখবরও জেনে নিলাম।